This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিষ্কার দেখা যাচ্ছে যে বঙ্কিম এবং রবীন্দ্রনাথকে বিজেপি নেতারা পায়ের নিচে রাখতে চান। ভাগ্যিস ভালো যে ছবিগুলো করে লাথি মারেননি, কারণ বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছে। বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙচুর করেন তারা তো লাথি মারতেই পারেন। আজকে যে মুহূর্তে বঙ্কিমের ক্লাসিক নিয়ে বাংলা বা বাঙালি নতুনভাবে সিনেমা বানাতে চাইছে, নতুন কাজ তাদের নিয়ে আসতে চাইছে, বঙ্কিমকে গ্লোরিফাই করতে চাইছে, বঙ্গ সমাজ হিস্ট্রিকে পুনরাবৃত্তি ঘটাতে চাইছে, সেখানে বিজেপি ছবিকে পায়ের নিচে রেখে পদদলিত করতে চায়। অর্থহীন, মানে এটার কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, আর এক দুদিনের মধ্যেই হয়তো এটা বেরোবে। এটা এর পেছনে কি উদ্দেশ্য আছে আমি জানি না। পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন, তিনি ভ্যাকেন্সি, কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন, আমি পর্ষদ সভাপতির কথাও বললাম, ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে, কেননা খুব পরিষ্কার দপ্তরে জানে না, এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট, ডিপিএসসি এরা পাঠাবে। তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি। সব ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি, সেখানে এই একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। এই ধরনের 2022-এর প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। সুপ্রিম কোর্ট তো আধার কার্ড অ্যাকসেপ্ট করেছে, তাহলে বিষয়টা আদালতে বিবেচনাধীন। এসআইআর এর যেটা প্রথম নিয়ম, এটা আপনারা দেখুন, আগে এটা নিয়ে কথা বলুন। এসআইআর এর প্রথম কথাই হচ্ছে, এটা নির্বাচন কমিশনের একেবারে নিয়মে লেখা আছে, তার বিধিতে লেখা আছে, যে বছর নির্বাচন হবে যে রাজ্যে, সে রাজ্যে এসআইআর কোনোভাবে হতে পারে না। বিহারে নভেম্বর মাসে ইলেকশন, তা 2025-এ সেখানে এসআইআরটা হচ্ছে কিভাবে?